হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এলাম নতুন আর একটা ভিডিও। তো আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না। তো এইটা আমার একটা ছোট্টখাট্টো মিট কেস। তো ভাবলাম এটাকে একটু গোছগাছ করব। গোছানোই আছে কম বেশি প্রায়, তাও ভাবলাম আরেকটু ভালোভাবে গোছাবো। অনেক দিন তো বাড়িতে ছিলাম না, একটু ধুলোবালিও পড়েছে, তো সেইগুলো একটু ভাবলাম চলো পরিষ্কার করে নিয়ে যাক। তো ভাবলাম যে একটু তোমাদের সাথেও শেয়ার করি, সেই কারণেই আমার ভিডিওটা বানানো। তো আমার বর অনেক কিছু নিয়ে এসেছিলো মুম্বাই থেকে, তো সেইগুলো প্যাকেটে প্যাকেটেই পড়ে আছে। তো ভাবলাম কোটাকুটিতে ভরে দিই, সেই কারণেই আরও নিয়ে বসে পড়েছি সব কিছু। তো এই যে দেখো, প্রথমেই আমি নিচের তাকটা পরিষ্কার করব, সেই কারণে সব কিছু আমি আগে কোটাকুটিগুলো বের করে নিয়ে মিটকেসটা আমি ভালোভাবে একটু মুছে দিয়েছি। এরপর একে একে সব কিছু আমি কোটাগুলোও ভালোভাবে মুছে তারপরে সব কিছু ঢেলে নেব। ভালোভাবে একটা কোটা আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে এর মধ্যে যে গোল গোল যে প্যাচের মতো দেখলে, ওইটাকেও মানে মুম্বাইয়ের ভাষায় চাকলি বলে, আর আমি তো নাম দিয়েছি ঝাল জিলেপি। তো এই জিনিসটা না চায়ের সাথে খেতে খুব মানে সুস্বাদু লাগে, টেস্টি লাগে। তো সেই কারণে নিয়ে এসেছে আমার বর মুম্বাই থেকে। তো খুব সুন্দর জিনিসটা খেতে। তো এটা আমি একটা কোটায় ভরে নিলাম প্রথমেই, তারপরে আরও একে একে সব কিছু আমি গুছিয়ে নেব। এই যে দেখো, এটা আমার ভরা হয়ে গেছে, এতটা মতো হয়েছে, পুরো ফুল কোটা হয়নি, হাফ কোটা হয়েছে। তো এইটা আমার হয়ে গেল। তারপরে এর মধ্যে আছে একটা সাদা তেল আর সয়াবিনের প্যাকেট, সেই কারণেই এটা রেখে দিলাম ওপরটা মুছে টুছে। এর মধ্যে আছে অল্প পরিমাণে মুড়ি, তো এটাও আমি এখন রেখে দেব। এর মধ্যে আমার সমস্ত ডাল ভরা থাকে, প্যাকেটে প্যাকেটেই থাকে আলাদা আলাদা, কিন্তু একটা কোটার মধ্যে আমি প্যাকেট সমেত ঢুকিয়ে রেখে দিই। কারণ আমার মিটকেসটা ছোট, আলাদা আলাদা কোটায় যদি রাখি তাহলে রাখতে অনেক জায়গা লাগবে, আর সব কিছু এই মিটকেসের মধ্যে ধরবে না, সেই কারণে আমি এইরকমভাবেই রাখি। তারপরে যে কিটক্যাটের বড় ডিব্বাটাও নিয়ে এসেছে আমার বর। আর একটা চকলেট নিয়ে এসেছে ক্যাডবেরি, ওটা প্যাকেটে ছিল। তো আবার আর একটা কোটা আমি একটু মুছে নিলাম। এর মধ্যে আমি কাজু বাদাম, না এটা কাজু বাদাম না, এইটা ওই চাকলির মতোই নোনতা নোনতা, খেতে খুব সুন্দর। তো এইটা এবার আমি একটা কোটায় ভরে নিলাম। তো এইটা একটু মিষ্টি মিষ্টি টাইপের, আর এর আগে যেটা জিলাপির মতো দেখালাম ওইটা একটু নোনতা ঝাল টাইপের, আর এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের। তো দুটোই খেতে সুন্দর, চায়ের সাথে খুব সুন্দর লাগে খেতে। তারপরে এই যে কাজু বাদাম, তো চলো এবার একে একে সব কিছু দেখাচ্ছি। এইখানে আছে পেস্তা, এইটা হচ্ছে আখরোট, এইটা একটা চিড়া ভাজার প্যাকেট নিয়ে এসেছিলো, হয়তো ট্রেনে কিনেছিল। এই যে একটা চকলেট, এই যে এইটা আর একটা চকলেট, এই দুটো কিটক্যাট আর এই চকলেটটাই এনেছে, আর চকলেট আনেনি। এই যে এক প্যাকেট খেজুরও নিয়ে এসেছে, আর এইগুলো ট্রেনের ওপর কিনেছিল। তো চলো কাজুটা আমি না, প্রথমে পেস্তাটা আমি ঢেলে নিলাম একটা কৌটার মধ্যে। পেস্তা বাদামটা একটু নোনতা নোনতা লাগে, খেতে ভালো লাগে। তো পেস্তা বাদামটাই প্রথমে আমি একটা কৌটার মধ্যে ভালোভাবে ঢেলে নিলাম। এই কোটাটাই ভাবছিলাম কিছু একটা ভরবো। তো এই কোটাটা হচ্ছে হলুদের কোটা, তো হলুদ হলুদ গন্ধ করছে, সেই কারণে আমি এর মধ্যে ভরিনি। তো সামসিটের মধ্যে আমার আরও অনেকগুলো কৌটা রাখা ছিল, তো সেই কারণেই ভাবলাম চলো সামসিট থেকে কৌটাগুলো পেরে নেওয়া যাক। তো এই যে এইগুলো সাওয়াই বলে, দুধ দিয়ে খাই, অনেক রকম ফ্লেভারের অনেক রকম কালারের আছে। তো মোট 4 প্যাকেট মনে হয়, না 6 প্যাকেট, যাই হোক এনেছিল, না 4 প্যাকেট, হ্যাঁ 4 প্যাকেট নিয়ে এসেছিলো, বিভিন্ন কালারের এবং ফ্লেভারও আলাদা আছে। তো একদিন আমি রান্না করব, আমার এই সব জিনিস খেতে খুব একটা ভালো লাগে না, তবু একদিন রান্না করে দেবো বরকে, কেমন লাগবে না লাগবে তখন একটু খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো। তো এই যে কিটক্যাট,
তো ভাবলাম যে চকলেটগুলো একটু আমি 2 সাইডে ভাগ করে রাখি, মানে আমার ছেলেকে একসাথে দিলে তো ও খেয়ে নেবে, আর খেলে তো শরীর খারাপ করবে, একসাথে এতগুলো চকলেট খাওয়া ঠিক না। সেই কারণে ভাবলাম অর্ধেকটা করে আমি অন্য সাইডে সরিয়ে রাখি, কোনো সময় আমি চাইলে তখন বের করে একটা করে দেবো। সেই কারণে আমি ভাগ করে আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি দুটোই। এই যে দেখো, দুটোই আমি হাফ হাফ করে ভাগ করে সাইডে সরিয়ে রেখে দেবো, একটা লুকিয়ে আর একটা ওর সামনেই রাখবো, যাতে এটা থেকেও খেয়ে বুঝতে পারে যে শেষ হয়ে গেছে। তখন কোনো সময় চাইলে আমি হয়তো একটা কোনো সময় বের করে দেবো, একসাথে সব কিছু দেবো না খেতে, নইলে দাঁতে প্রবলেম হবে আর শরীরও খারাপ করবে। তারপরে এই যে এই কোটাগুলো আমি সানসেট থেকে নামিয়েছি, এগুলো আবার ভালোভাবে মুছে, এগুলো ধোয়াই ছিল আমার কোটা, মুছে নিলাম। তো এর মধ্যে আমি এবার কাজু বাদাম ঢালবো। কাজু বাদামের পরিমাণটা অনেকটাই ছিল, তাই কৌটাটা আমার পুরো ভর্তি হয়ে গিয়েছিল। তো তোমরা কে কে কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট বাদাম কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটাও আমি এবার একটু ভালো করে মুছে নেবো, এর মধ্যে আখরোটগুলো ভরে রাখবো। এই যে এর মধ্যে আখরোটগুলো ভরে দিলাম। এই যে এটা হচ্ছে আখরোট। তারপরে ভাবছি এবার কোনটায় কি ভরবো, এবার কোটা বড় হয়ে যাচ্ছে, জিনিস অল্প হয়ে যাচ্ছে, সেই কারণে ভাবছি যে বড় কোটায় ভরলে বেশি সুবিধা হবে না ছোট কোটায়, কিন্তু ছোট কোটাও নয়, সেই কারণে ভেবে চিন্তে তারপরে ভরছি। তো এটা আমার বিস্কুটের কোটা, তো বিস্কিট ছিল একটা ছোট প্যাক, তো সেটাই ভাবলাম যে এর মধ্যে ভরে দিই, তো এই কারণে এই বিস্কুটের কৌটার মধ্যেই ভরে দিলাম বিস্কুটটা। তো এই যে আমার পুরো মিটকেস গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে গোছানোটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর পারলে একটু তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা অন করে দিও, যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। টাটা।